রাজধানী ঢাকায় ১২ লাখেরও বেশি চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। সম্প্রতি এসব রিকশার চলাচল বন্ধ করতে উচ্চ আদালতের নির্দেশনা এসেছে। আদালতের এমন নির্দেশে রিকশা চালকরা শুরু করেছে বিক্ষোভ। ঢাকার রাস্তায় এখন নামলেই দেখা যায় অটোরিকশার উপস্থিতি। ফলে প্রশ্ন ওঠে, পুরোপুরি অটোরিকশা বন্ধ করা কি আদৌ সম্ভব কিনা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। অটোরিকশা চলাচলের সবচেয়ে বড় আপত্তি হচ্ছে নিয়ন্ত্রণহীন গতি। বিবিসির একটি প্রতিবেদনে দেখা যায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৯০০টি দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে ৫৮২টি মারাত্মক ছিল। এআরই এর সাবেক মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান বিবিসিকে জানান, এগুলোর মাঝে একটা বড় সংখ্যাই হলো অটোরিকশা এবং দুর্ঘটনার সংখ্যা বাস্তবে নিশ্চয়ই আরও অনেক বেশি। অধ্যাপক মোহাম্মদ হাদিউজ্জামান একদিকে যেমন বলছেন যে ধীরে ধীরে অটোরিকশা চলাচল বন্ধ করতেই হবে, অপরদিকে তিনি এও স্বীকার করেছেন যে অটোরিকশা বন্ধ করাটা বাস্তবে বেশ জটিল। কারণ ঢাকা শহরে এখনও অগণিত অটোরিকশা রয়েছে, এর সাথে জীবন জীবিকা জড়িত। কিন্তু এখানে নিরাপত্তার দিকও ভাবতে হবে, কারণ জীবিকার কথা বলে অটোরিকশা চলাচলে অনুমোদন দেওয়া অন্যদের জন্য ঝুঁকিপূর্ণ। অটোরিকশা বন্ধের বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল রিকশা ব্যবহারকারীদের মধ্যেও। কেউ কেউ দাবি করছেন মেইন রোডে ওঠাটা নিষেধ করলেও গলিতে চালানোর সুযোগ দিতে। আবার কেউ প্রশ্ন তুলেছেন, এই যুগে এসে পায়ে চালিত রিকশা কেন। জান্নাত নিপু, দেশ রূপান্তর।